नमस्कार बंधुरा रीता किचेन हाउसेर पक्ष থেকে জানাই স্বাগত। आशा करी আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে এক বাটি ময়দা রয়েছে, মাপে হচ্ছে দু কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে ঢেলে দিলাম একটি পাত্রে। আজকে করব চায়ের সঙ্গে খাওয়ার জন্য বাটিতে তৈরি করব বন পাউরুটি, মিষ্টি বন পাউরুটি। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ময়দার মধ্যে কিছু উপকরণ মেশাবো। দিয়ে দেব সামান্য লবণ আর 2 চামচ চিনি, কেন কি বন পাউরুটি একটু মিষ্টি মিষ্টি হয়। আর দেব 1 চামচ ইস্ট। 2 কাপের ময়দার জন্য 1 টিস্পুন ইস্ট। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দেব 2 টিস্পুন রিফাইন অয়েল। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এবারে উষ্ণ গরম দুধ দিয়ে আমি এটাকে মেখে নেব। আপনারা চাইলে উষ্ণ গরম জলেও মেখে নিতে পারেন, তবে দুধ দিয়ে মাখলে এর স্বাদটা ভালো হয়। একটা চিটচিটে ডো তৈরি করে নেব। ডোটা এরকম চিটচিটে হবে। হাতে একটু রিফাইন অয়েল দিয়ে দেবো। ভালো করে মেখে নেব ডোটাকে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা ক্যারি নিয়েছি, ক্যারি ব্যাগ। এটাকে এইভাবে ঢাকা দিয়ে দেবো। দিয়ে তার উপরে একটা চাপা দিয়ে দেবো। 1 ঘন্টা আমি রেস্টে রাখবো। 1 ঘন্টার পর ফেরত আসছি। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর ফেরত আসলাম। এবার এটাকে একটু মেখে নেব। এবার এর থেকে আমি 4টে ছোট ছোট লেচি কেটে নেব। এবারে এক একটা লেচি নিয়ে নেব, এটাকে গোল করে নেব। এটাকে গোল করে নেব ভালো করে, সুন্দর করে। একটা রেডি করে নিলাম। এইভাবে বাকিগুলো সুন্দরভাবে গোল করে নেব।
দুটো হয়ে গেল, বাকিগুলো একইভাবে গোল করে নেব। চারটেকে ভালো মতন গোল করে নিয়েছি। এবার যে বাটিগুলোতে আমি পাউরুটিগুলো বেক করতে দেব সেইগুলো নিয়ে নেব। এখানে সামান্য বাটিতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে ব্রাশ করে নেব। প্রত্যেকটা বাটিতে ভালো মতো ব্রাশ করে নেব। এবারে আমি পাউরুটির ডোগুলোকে খুব সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দেবো। চারটেতে দিয়ে দিয়েছি। এবারে আমি একটা ডিম নিয়েছি, ডিমের কুসুমটা নেব, সাদা অংশটা লাগবে না। এবার কুসুমটাকে একটু ফেটিয়ে নেব। এটা ফেটানো হয়ে গেছে। এবার পাউরুটির উপরে আমি ডিমের কুসুমটাকে একটু ব্রাশ করে নেব, পাউরুটির একটা সুন্দর কালারের জন্য। প্রত্যেকটা উপরে এবার এটাকে ব্রাশ করে দেবো। প্রত্যেকটা পাউরুটির উপরে আমি ডিমের কুসুম লাগিয়ে নিয়েছি। এবারে একটু সাদা তিল ছড়িয়ে দেবো প্রত্যেকটার উপরে। এবার এগুলোকে আমি বেক করতে দেব। আমি কড়াইটাকে আগের থেকে হিট করে নিয়েছি 10 মিনিটের মতন। এবারে একটা স্ট্যান্ড চাপিয়ে দেব, এর উপরে আমি পাউরুটির থালাটা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 40 মিনিট পাউরুটিটাকে বেক করে নেব। ফেরত আসছি 40 মিনিট পর। প্রায় 40 মিনিট হয়ে গেছে। পাউরুটিটাকে বেক করতে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার এগুলোকে ঠান্ডা করে নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। এই যে উঠে এসছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম বেকারির মতন। বাকিগুলো ঠিক একইভাবে বের করে নেব। চা দিয়ে খাওয়ার জন্য তৈরি, একদম
মিষ্টি বন রুটি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একবার এইভাবে বানিয়ে আপনারা দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবারে একটা পাউরুটি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম পুরো রুটির মতন, ভেতরটা পুরো জালিদার।